বয়সে জমা পাপের বোঝা, সারা জীবনের সঞ্চিত সব সম্পদ সেসব বেঁচে যেন জান্নাত খোঁজা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সারাদিন গান জ্বালিয়ে মুমিন মসজিদে দেয় ছেঁড়া 20 টাকা, জামার পকেট ছেঁড়া বহুদিন ধরে, মুদির দোকানেও টাকা বাকি রাখা, সেই বাক্সের টাকা চলে যায় ওয়াজের বড় হুজুরের কাছে। হেলিকপ্টারে চড়েন হুজুর, ওয়াজ মাহফিলে উঠে চলে আসেন। হেলিকপ্টার চড়েন হুজুর, ওয়াজ মাহফিলে উঠে চলে আসেন। কৃষকের ভিটে মাটি বিক্রি হয় স্বর্গের পাসপোর্টের আশায়, তীর্থের পথে সব শেষ করে নবীর দেশে যেন মৃত্যু হয়। পবিত্র বাড়িতে মুখখানা গুঁজে টাকা তুলা যায় শেখের হাতে, পৃথিবীতেই স্বর্গ চাঁদে বিলাস করে আরো ভোগের রাতে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সারাদিন গান জ্বালিয়ে মুমিন মসজিদে দেয় ছেঁড়া 20 টাকা, জামার পকেট ছেঁড়া বহুদিন ধরে, মুদির দোকানেও টাকা বাকি রাখা, সেই বাক্সের টাকা চলে যায় ওয়াজের বড় হুজুরের কাছে। হেলিকপ্টারে চড়েন হুজুর, ওয়াজ মাহফিলে উঠে চলে আসেন। হেলিকপ্টার চড়েন হুজুর, ওয়াজ মাহফিলে উঠে চলে আসেন। সারাদিন গান চালিয়ে মুমিন মসজিদে দেয় ছেঁড়া 20 টাকা, জামার পকেট ছেঁড়া বহুদিন ধরে, মুদির দোকানেও টাকা বাকি রাখা, সেই বাক্সের টাকা চলে যায় ওয়াজের বড় হুজুরের কাছে। হেলিকপ্টারে চড়েন হুজুর, ওয়াজ মাহফিলে উঠে চলে আসেন। হেলিকপ্টার চড়েন হুজুর, ওয়াজ মাহফিলে উঠে চলে আসেন। জীবন ভরে যে দুর্নীতি করে বাধ্য আসি কৌশল খোঁজে, আলহাজ নাম গেঁথে নিয়ে সাথে সাদা কাপড় সেও আল্লামা সাজে। মানুষের রক্ত চষা টাকা চলে যায় সব শেখের ভোগে, বিয়ান্সে আর শাকিরার রাতে কামাল লুচ্চা সারা রাত জাগে, বিয়ান্সে আর শাকিরার রাতে কামাল লুচ্চা সারা রাত জাগে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সারাদিন গান জ্বালিয়ে মুমিন মসজিদে দেয় ছেঁড়া 20 টাকা, জামার পকেট ছেঁড়া বহুদিন ধরে, মুদির দোকানেও টাকা বাকি রাখা, সেই বাক্সের টাকা চলে যায় ওয়াজের বড় হুজুরের কাছে। হেলিকপ্টারে চড়েন হুজুর, ওয়াজ মাহফিলে উঠে চলে আসেন। হেলিকপ্টার চড়েন হুজুর, ওয়াজ মাহফিলে উঠে চলে আসেন। বিশ্বাস আর দারিদ্র কেন হাত ধরাধরি করে এখনো হাতে, প্রশ্ন করলে বলে তুই মূল, তাপ চাপাতির খাতে তারা কল্লা কাটে। প্রশ্ন করলে বলে তুই মূল, তাপ চাপাতির খাতে তারা কল্লা কাটে।
এই বাক্সের টাকা চলে যায় মাসের পর হুজুরের কাছে এই পথটারে চলে হুজুর ওয়াজ মাহফিলে উপরে চলে আসেন এই পথটা চায় হুজুর ওয়াজ মাহফিলে উড়ে চলে আসেন। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন আজকে আমাদের অতিথি হচ্ছেন হাফেজ মাওলানা মুফতি ইমরান বিন বশির। ইমরান বিন বশির, আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই, কিছু কথা বলবার সুযোগ প্রদানের জন্য। অমুসলিমদের উপর ইসলাম চাপিয়ে দেওয়া আপনি বাংলাদেশে কি দেখেছেন, কিভাবে দেখা হয়? অমুসলিমদের উপর ইসলাম চাপিয়ে দেওয়ার ইতিহাস তো নতুন না, এটা তো সেই 1450 বছর ধরে এসছে। ইসলামের শাশ্বত বিধান এটি, এবং জিহাদের মূল রূপটাই তো এরকম, অমুসলিমদের উপর ইসলাম চাপিয়ে দেওয়া। তো এখন ইসলামের কথা যারা বলছেন, ইসলাম যারা মনে প্রাণ বিশ্বাস করছেন, তারা তো এটা চাপিয়ে দিবেনই, কারণ এটা নবীর সুন্নাহ এবং আল্লাহর বিধান। এটা নিয়ে আর কি বলার আছে? এবং এই চেষ্টাটা, এই স্বপ্নটা তারা সবসময় দেখছেন। একটা সময় আমিও দেখেছি। কারণ এখনো মাদ্রাসার ছাত্ররা মানে সবসময় এটা বলে যে, কখন ইসলামী হুকুমত কায়েম হবে? কখন জিহাদ হবে? কখন দাসী হবে? আপনি চিন্তা করবেন, আমাদের একজন ওস্তাদ আছেন ফরিদাবাদ মাদ্রাসার, মুফতি ইমাদউদ্দিন। মুফতি ইমাদউদ্দিন খুব দারুণ একজন ওস্তাদ ছিলেন। রসিকতা করতেন এবং আরসিন গেট মসজিদের খতিব, ভালো একটা পজিশনে আছেন। তো মাহফিলও করেন, ওয়াজ মাহফিল করেন, কথাও খুব সুন্দর বলেন। উনি একবার মানে ক্লাসে বলছেন যে, আর কত, এক বউ নিয়ে আর কত, কবে তোরা জিহাদ টিহাদ করবি, কবে একটু নতুন নতুন পাবো, দাসী টাসী পাবো। তো এটা হুজুর মজার ছলে যদিও বলেছেন, এটা কিন্তু বাস্তব। প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা মুসলিম যারা ইসলামটাকে বোঝেন কোরআন হাদিস থেকে, তারা এটা স্বপ্ন দেখছেন, কবে জিহাদ হবে, কবে অমুসলিম নারীরা দাসী হয়ে আসবে, সাদা চামড়ার মানুষগুলো দাসী হয়ে আসবে, এক স্ত্রী কিংবা 4 স্ত্রী থাকবার পরেও অগণিত দাসী তাদের থাকবে, লাইফটাকে এনজয় করবে, দুনিয়াও জান্নাত হবে, আখিরাতেও জান্নাত হবে। এই স্বপ্নটা তারা দেখছেন। এটা প্রতিনিয়ত, এটা নিয়ে আর কি বলবো? কারণ ইসলামের শাশ্বত বিধান, এটা হয়ে আসছে। আল্লাহ রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তো তাদের আদর্শ যারা ধারণ করছেন, লালন করছেন বুকে, তারা তো এটা করবেনই। এই দিবা স্বপ্ন তো তারা দেখবেনই। তো দেখছেন তারা, এবং আপনি অবাক হবেন যে আপনি কিছুদিন আগে আপনি মাঝে, মাঝে পোস্ট দেখবেন, অনেক মুসলিমরা পোস্ট করেন যে, তামান্না ভাটিয়া বলেন, তারপরে হচ্ছে পছন্দের অনেক নায়িকা, একটু হট গার্ল, এদের পোস্ট শেয়ার করে তারা বলেন যে, মানে ওই যে ইন্ডিয়া, ভারত কবে দখল হবে? কবে এটা কিন্তু আমার ভাগে। এটা কিন্তু আমার ভাগে। মানে ভারত দখল হলে এটা আমার ভাগে। বুঝতে পারছেন? মানে রেশমিকা মান্দানা আরো কার জি 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 আপনি চিন্তা, হ্যাঁ। এবং এরা দেখেন এই যে জুলুমগুলো করছে, এবং তারা ভাবছে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা মেনে নেবে। এবং তাদের অনুসারীরা দেখেন, এই রাহুলের ফ্যানরা, তাইফ রিপ্রেজেন্ট কি, আচ্ছা এখানে আমার এখানে ফন্টগুলো বদলে গেছে, যে কারণে আমার পড়তে অসুবিধা হচ্ছে। আমি তার কমেন্টটা পড়ি। এখানে তিনি বলছেন যে, ভিউ ব্যবসা তো আপনারা করতেছেন, আজহারি ও আহমদুল্লাহ আসার কথা বলে লাইভ করেছেন, অথচ তারা নাই। দেখেন কত বড় মূর্খ হলে পরে এই বেসিক আপনি দেখেন অবস্থাটা কি, শিক্ষাটুকু আমি তো দেখাই। আমি পোস্ট, আচ্ছা আমি পোস্ট করেছিলাম কি, তারা চ্যালেঞ্জ করেছিলাম, তারা আসেন নাই, ওকে ফাইন। দেখি আমরা কি লিখেছিলাম, দেখেন এখানে লেখা, মুফতি ইমরান সাহেবের আহ্বানে আলোচনায় আসার সৎসাহস দেখিয়েছেন আজহারি আহমদুল্লাহ আদনান। দেখেন, মুফতি ইমরান সাহেবের আহ্বানে আলোচনায় আসার সৎসাহস দেখিয়েছেন আহমদুল্লাহ আদনান আজহারি, এটা প্রশ্ন দেখিয়েছেন। মুফতি ইমরান বিন বশিরের একক সাক্ষাৎকার দেখুন, আজ বাংলাদেশ সময় রাত 9টায়। এটা 10টায় লিখেছিলাম, আমি এটা ভুল করে লিখেছিলাম 9টায়। আমি 9টায় শুরু করেছি। একক সাক্ষাৎকার, এই জিনিসটার পরও এই মূর্খের উম্মতরা এরা বুঝতে পারে না এখানে আজহারিরা আসবেন কিনা সেটা তো ডিসাইডেড হবে, এবং আজহারিরা আসলে তো সেটা এমন সরল মানুষগুলো ধার্মিক,
তো এরা আর এই ভিউ যখন ব্যবসার একটা কথা বলছে দেখেন, লাইনের অর্থটা বুঝতে না মনিটাইজেশন পারে, করে তারা, তারা ধর্মের ব্যাপারটা কিভাবে বুঝবে? ইয়েস মনিটাইজ করে তারা। এবং দেখেন যদি এখানে ভিউ ব্যবসায়ী যদি হতাম তাহলে তো বলতাম যে না আমার চ্যানেলে বা আপনার চ্যানেলে আসতে হবে, তাহলে আমাদের কিছু ভিউ হবে। ওইখানে বইলেই দেওয়া আছে ভাই, অন্য কোনো প্ল্যাটফর্মে, নিরপেক্ষ প্ল্যাটফর্ম যে জি। বলতে না পারে, যে কোনো প্ল্যাটফর্মে যে আবার সেই মডারেটর যেন কোনো ওই সাইফুর সাগরের মতো ওই টাইপের ছ্যাঁচড়া না হয়, ইসলামপন্থী জামাতি না হয়, মানে সেজন্য একটু নিরপেক্ষ হয়। এরকম কত সাংবাদিক আছেন, তারা যদি চান, এই যেমন আজহারিকে নিয়ে আব্বাসির মতো একটা সন্ত্রাসীকে, এই খালিদ মহিউদ্দিন তিনি আজকে বোধহয় একটা শো করেছেন, আমি দেখবো পরে। তো এরকম শো তো হয়ই, তো ইসলামপন্থীদের এককভাবে নেয় কেন? নাস্তিকদেরও দরকার নাই। ইমরান বিন বশির ভাইকে নিক, অপর এক পক্ষের কথা শুনছে কেন? দুই পক্ষের কথা শুনুক, আলোচনা আসুক। সেই সৎসাহস তাদের নেই। আপনি বলছিলেন মুসলিমদের কথা, আমরা শেষ করি তাহলে এই ভিডিওটা দিয়ে, যে ভিডিওটাতে দেখতে পাবো। চাপাতি হত্যার জন্য তারা গান বানিয়েছে। ঘোষণা দে করিয়ে মোর রাসূলের শানরে, চাপাতি ধার করে নে শাতিমের প্রাণ কেড়ে নে, ঘোষণা দে করিয়ে মোর রাসূলের শানরে, চাপাতি। এই তাদের হ্যাডামটা দেখেন, চাপাতি ধার করে নেই এই শাতিম, তাদের এই চাপাতির মানে এখন পারমাণবিক যুগে এরা চাপাতিতে পড়ে আছে। চাপাতি ধার ভাই করে নে, দুঃখ হয়। চাপাতি ধার করে নে, উঠারে ঝান্ডা কালো তাওহীদেরই, শাতিমের ধর কাটিতে আর না দেরি, উঠারে ঝান্ডা কালো তাওহীদেরই, শাতিমের ধর কাটিতে আর না দেরি, কেটে ফেল সামনে থেকে অথবা পিছন থেকে, কেটে ফেল সামনে থেকে অথবা পিছন থেকে, শাতিমের নেই ক্ষমা নেই দে জানিয়ে, চাপাতি ধার করে নে শাতিমের প্রাণ কেড়ে নে, ঘোষণা দে করিয়ে মোর রাসূলের শানরে, চাপাতি ধার করে নে, চাপাতি ধার করে নে, চালা রে হামলা চালা অতর্কিত, হোক না যত কথা বিতর্কিত। চিন্তা করেন কত বড় কাওয়ার্ড হলে পরে অতর্কিত হামলা করতে বলে। গান অতর্কিত হামলা। এখন এই যারা গানটা গাইছে তাদের উচ্চারণ ভঙ্গি শুনলে আপনারা বুঝতে পারবেন যে এরা প্রশিক্ষিত, মানে আবৃত্তি করার অভ্যাস আছে এবং তারা কোরআন হাদিসে বিশ্বাসী। এই যে তার নবী এই যে অতর্কিত হামলা করতো, হ্যাঁ, কারণ চোর বাটপার ডাকাত ছাড়া অতর্কিত হামলা কেউ করে না। ডাকাত কিন্তু আপনার বাড়িতে ঘোষণা দিয়ে আসে না, অতর্কিত আসে, কারণ সে জানে সে ডাকাত। তো এটা কিন্তু হাদিস থেকে নিয়েছে ভাইয়া। আল্লাহ হ্যাঁ, রাসূল হাদিস থেকে নিয়েছে সাল্লাল্লাহু আলাইহি অতর্কিত ওয়াসাল্লাম হামলা। হ্যাঁ, বনী মুস্তালিকের উপর অতর্কিত হামলা করেছেন। সেখান হ্যাঁ। থেকে নিয়েছে শব্দগুলো। এরা প্রশিক্ষিত, হ্যাঁ। অতর্কিত হামলা দেখেন, গান মানে বলছে অতর্কিত, মানে কত বড় চালা রে চিন্তা হামলা করেন। চালা অতর্কিত, হোক না যত কথা বিতর্কিত, তবু তুই সামনে মানে অতর্কিত হামলা করার পরে মানুষ আমাদের কাওয়ার্ড বললে বলুক, বিতর্কিত হলে তাও আমাদের করতে হবে। মানে আমাদের নবী কাওয়ার্ড ছিল, আমাদের কাওয়ার্ডই হতে হবে। আমি এই গানটা থামায় করছি কারণ এই গানের কপিরাইট তো তাদের, এটা তো আমরা বড় জোর বিশ্লেষণ করতে পারি। সুতরাং অনেকে আবার হাই হয়ে যান, আমি কেমনে সঞ্চালনা করবো সেটা আবার অনেকে শিখিয়ে দিতে আসে। এ পথে থাক অবিচল, হুরেরা ডাকছে তোকে হাত বাড়িয়ে, চাপাতি ধার করে নে শাতিমের প্রাণ কেড়ে নে, ঘোষণা দে করিয়ে মোর রাসূলের শানরে, চাপাতি ধার করে নে, চাপাতি ধার করে নে, কাব বিন আশরাফিদের দে বুঝিয়ে, যেখানে পাশ খুঁজে পাশ মার কুপিয়ে, কাব বিন আশরাফিদের দে বুঝিয়ে, যেখানে পাশ খুঁজে পাশ মার কুপিয়ে, একটু ছন্দে হে চল চাপাতি হোক ঝলমল, একটু ছন্দে হে চল চাপাতি হোক ঝলমল, মুমিনের শান্ত হৃদয় দে করিয়ে। দেখেন একটু এখান থেকে ভিডিও প্লে করতে গেলে একটু ল্যাগ হয়, যেহেতু আমাদের এই স্ট্রিমটা 1080p মানে হাই রেজুলেশনে এইচডি ভার্সনে হয়, তো এখানে একটু ল্যাগ হয়। যারা দেখছেন একটু ভিডিওর সাথে আমাদের কথার আগে পরে হতে পারে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইখানে সে কিন্তু বলছে কাব বিন আশরাফের কথা, সে কিন্তু বলছে এই যে একের পর এখানে দেখবেন হৃদয় বলছে, হ্যাঁ, এটা আবৃত্তি কেউ কোনো শিল্পী না হলে সে হৃদয় বলবে না। তো এটা দে আর প্রফেশনাল এবং এটা হেলাফেলা করার কিছু নেই যে তারা এটা একদম বানিয়ে ফেলেছে বিচ্ছিন্ন কেউ। বাট যারা কিউরিয়াস শাতিমে রাসূলকে, আমি শাতিমে রাসূলটা থেকে দেখাবো একটু পরে, শাতিমে রাসূল আসলে কি হয়। চাপাতি ধার করে নে শাতিমের প্রাণ কেড়ে নে,
ঘোষণা দে করিয়ে মোর রাসূলের শানরে, চাপাতি ধার করে নে, চাপাতি ধার করে নে। তাগুতের আদালতে কেন তাকাবি, অযথা বিচার চেয়ে শান্ত রবি। তাগুতের আদালতে কেন তাকাবি, অযথা বিচার চেয়ে শান্ত রবি। সেথা অতীত খুঁজে নে, তাকে মন খুব বুঝে নে। সেথা অতীত খুঁজে নে, তাকে মন খুব বুঝে নে। রগবগ রক্তে আগুন, রক্তেরই তেজ দে দেখিয়ে, চাপাতি ধার করে নে, শাতিমের প্রাণ কেড়ে নে। ঘোষণা দে করিয়ে মোর রাসূলের শানরে, চাপাতি। আম এই সুরটা কে করেছে আমাদেরকে জানাবেন, কারণ এখানে সে বলছে তাগুতের আইন, বাংলাদেশের আইন সংবিধানকে সে মানে না এবং বলছে অতীতের দিকে তাকাতে হবে, মরুর ডাকাত কিভাবে মানুষকে হত্যা করতো সেটার দিকে ইন্ডিকেট করেছে। আমি দর্শকদের বলতে চাই এই গানটি যে গেয়েছে তার অন্য কোনো গান থাকলে আমাদের দিবেন, এখানে কমেন্ট করবেন বা আমাকে ইমেল করতে পারেন, কারণ একে এই জঙ্গিকে তার যদিও ওই ডাকাতের অনুসারী হিসেবে সে তার চেহারা দেখায়নি, গোপন রেখেছে, তার ছবিও দেখায়নি। গান ঠিকই কণ্ঠ দিয়েছে, গান রচনা করেছে, সাথে অটোটিউনার ইউজ করেছে, মিক্সিং করেছে, মানে প্রফেশনাল ওয়েতে তারা এটা আপলোড করেছে, কিন্তু তার কণ্ঠ তো আছে। মানে তাদের তো ওই যে চোর ডাকাত হলে পরে এটাই তো হবে, বাট আমি তাকে খুঁজে বের করবো। আমরা একটু শুনি এবং ইমরান বিন বশির ভাইয়ের কাছে গানের পুরো ওভারঅল রিভিউ চাই। চাপাতি ধার করে নে, মদিনার আনসারি বিন মাসলামারি, ছুটে চল দীঘল রাতেও অস্ত্রধারী। মদিনার আনসারি বিন মাসলামারি, ছুটে চল দীঘল রাতেও অস্ত্রধারী। প্রাসাদের অন্তরে রোক, কাবার প্রান্তরে হোক। প্রাসাদের অন্তরে রোক, কাবার প্রান্তরে হোক। যেখানে পাশ খুঁজে পাশ খুন করে দে, চাপাতি ধার করে নে, শাতিমের প্রাণ কেড়ে নে। ঘোষণা দে করিয়ে মোর রাসূলের শানরে, চাপাতি ধার করে নে, চাপাতি ধার করে নে। প্রিয় ইমরান বিন বশির ভাই, শেষে দেখলেন সে বলল খুন করে দে, মানে কি বলবেন এই পুরো ইসলামী সঙ্গীতটাকে নিয়ে? কিছু বলার নেই ভাইয়া। এগুলো তো সবসময় বলে এসছি যে কাব বিন আশরাফের ঘটনাটা এখানে উল্লেখ করা হয়েছে। এটা যে কতটা নির্মম, আমি কাব বিন আশরাফের জন্য কান্না করেছি ভাই, আপনি যদি বিশ্বাস করেন। আমি একটা সময় পড়েছি, তখন আসলে অন্ধবিশ্বাসী ছিলাম। হুজুররা যা পড়াতেন তাই বিশ্বাস করতাম এবং আল্লাহ এবং রসুলকে মনে প্রাণে বিশ্বাস করতাম বলে তাদের সমস্ত কর্মগুলোকে যুক্তির আলোকে আ বিশ্বাস না করা গেলেও বিশ্বাস করে নিতাম। মানি তখন কিন্তু একটা সময় যখন বুঝের বয়সে যখন এটা পড়েছি, একটা মানুষকে আমার তখন অনেকগুলো প্রশ্ন জেগেছে। দেখুন, মিথ্যা বলাটা ধোঁকা এবং প্রতারণা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল দেওয়া, এগুলো পুরোপুরি হারাম এবং এমন অন্যায় যে অন্যায়ের কারণে ইসলামেরই বিধান হচ্ছে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কাব বিন আশরাফ একজন মামুলি মানুষ। আল্লাহ রসুলকে নিয়ে সে কবিতা লিখত, মানুষকে সতর্ক করে। কারণ তার কাছে মনে হয়েছে তিনি নবী নন। কবি মানুষ, আমি এটা বুঝি ভাইয়া। আ এটা আপনি একমত হবেন। কবিরা হুম। শব্দের অর্থগুলো খুব গভীরভাবে উপলব্ধি করেন। তো কবিদেরকে বোকা বানানো যায় না। তো কাব বিন আশরাফ তো আর যেন তেন লোক না। উনি কবি ছিলেন। তো উনার কাছে মনে হয়েছে যে নবী তো মোহাম্মদ তো নবী নন। ভণ্ডামি করছেন। তো তার বিশ্বাস অনুযায়ী তিনি কবিতা লিখে গেছেন, মানুষকে সতর্ক করে গেছেন। আল্লাহর রাসূল বললেন যে, "কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবে? কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে গালাগাল করে।" এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন যেটা জেগেছে, দেখুন, আল্লাহর রাসূলকে গালি দিলে সবচেয়ে বেশি ব্যথা পাওয়ার কথা তো আল্লাহর। এবং সে আল্লাহকে, মহা ক্ষমতাধর তিনি, মহাবিশ্বের মালিক তিনি, যিনি আসমান থেকে বজ্রপাতে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারেন, যিনি ভূমিকম্পের মাধ্যমে একটা মানুষকে তলিয়ে নিতে পারেন, আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একটা মানুষকে নিঃশেষ করে দিতে পারেন। সেই আল্লাহ তো কিছু করছেন না। কাব বিন আশরাফকে তো খুন করিয়েছেন নবী, এবং এটাও পর্যন্ত আ কিভাবে খুন করেছে আপনি দেখুন। মোহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে গেছেন, "ইয়া রাসূলুল্লাহ, আমি খুন করব। আপনি কি চান আমি তাকে খুন করি?" "হ্যাঁ, চাই।" তাহলে ঠিক আছে, তিনি তো সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ। তার কাছে যেতে হলে
আমাকে কৌশল অবলম্বন করতে হবে। আপনার ব্যাপারে কিছু মিথ্যা আমাকে তার কাছে বলতে হবে তার বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা পাবার জন্য। আল্লাহর রাসূল এই মিথ্যা কথাগুলো বলবার অনুমতি দিয়েছেন। মানে যেখানে মিথ্যা ইসলামে হারাম, ধোঁকা, প্রতারণা হারাম, সেই হারাম কাজগুলো করিয়ে আল্লাহর রাসূলের একজন শত্রুকে মারবার জন্য আল্লাহ রাসূল একজন লোক পাঠিয়েছেন। পরে কাব বিন আশরাফ তার কাছে গেল, মিথ্যা কথা বলে তাকে ঘর থেকে আনলো। তারপরে আগে থেকে কিছু লোক ঠিক করে রাখলো। তারপরে জিজ্ঞেস করল যে, "তুমি তোমার শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসছে। আমি কি একটু শুঁকতে পারি?" যে, "হ্যাঁ, অফ কোর্স শুঁকতে পারো। আমি খুব সুন্দর সুগন্ধি ব্যবহার করি।" শুঁকেছে। আরেকবার শুঁকেছে। শুঁকতে গিয়ে তার মাথা ধরে জবাই করে ফেলেছে। আরো কয়েকজন ছিল। এই, এই ঘটনা। মানে কি হৃদয় বিদারক। মানে কত বড় তারপরে ডাকাত ছিল মোহাম্মদ। ইস! তারপরে তার কর্তৃত মাথাটা আল্লাহ রসুলের সামনে এনেছে। মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। আল্লাহ রসুল সেই কর্তৃত মাথা দেখে প্রশংসা করছে। আমার যে প্রশ্নটা সবচেয়ে আমি ১ম এই দেখা দিয়েছে। আল্লাহ কি মারতে পারতেন না? আমি এখানে এই যে কিছু মানুষ আমাকে দেখি বলে যে, "তুমি মুক্তি হয়েছো কেমনে? তুমি সূরা ইখলাস পড়ো নাই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি আল্লাহকে অস্বীকার করছো কিভাবে?" আরে ভাই, আল্লাহকে কে অস্বীকার করেছে? আমি আল্লাহকে অস্বীকার করব কি? স্বীকারও করছি না, অস্বীকারও করছি না। আল্লাহর অস্তিত্ব তো নাই পুরো ইসলামে। আমি আল্লাহর কথা শুনেছি মুহাম্মদ থেকে। আল্লাহ নাকি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী পাঠিয়েছেন। সেই জিবরাইলকে আমি দেখিনি, তার কথাও শুনিনি, তাকে কেউ দেখেনি। সেটাও শুনেছি মুহাম্মদ থেকে। সবকিছুই তো মুহাম্মদই করেছে। নবীকে গালি আমাদের দিয়েছে বাংলাদেশে তাকে একটা ধ্বংস নাটক করবার ছিল। জন্য। জি। আমাদের বাংলাদেশের একটা নাটকে যমজ নামের একটা নাটক ছিল। সেখানে মোশাররফ করিমের নেটওয়ার্ক চলে যাইত আরকি। মাঝে, মাঝে যখন শোনার কথা সে কানে শুনত না। হ্যাঁ? আচ্ছা। মোহাম্মদের ওইটা খুব ভালো মেলে যে যে সে ওহী নিয়ে আসতো, আবার ঘরে কুকুর থাকলে আসতো না, ঝিরঝির নেটওয়ার্কে কাজ করতো না। শাতিমে রাসূল নিয়ে এই যে গানটা শুনেছিলাম, শাতিমে রাসূলকে এখানে দেখাইলাম। এবং আপনি যেই বিবরণটা দিলেন কাব বিন আশরাফের ঘটনাটা, ভাই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইশতেহার নামের। ইশতেহার আমাদের দফা। আওয়ার ম্যান্ডেট। তো এইখানে আমি খিলাফতের একটা ১ম পর্ব দিয়ে শুরু, ৩য় পর্বে ৪ জন খলিফার বিবরণ আছে। তো এই ভিডিওটা নির্মাণ করতে গিয়ে রেকর্ডিং এর সময় আমাদের ডেটা কালেক্ট করার জন্য, বিন্যাসের জন্য এত কষ্ট লেগেছে ভাই, মনটা আমার সেই বুখারী পড়ার কথা মনে পড়ে। যে এই খলিফারা মানুষের মাথার উপরে হাঁড়ি চড়িয়ে তারপর রান্না করে সে রান্নায় খাবার খায়। এত নিষ্ঠুর ডাকাত ছিল। আমরা তো ছোটবেলা বা আশেপাশে ডাকাত দেখেছি, ডাকাতরা কি করেছে শুনেছি। আরবের এই ডাকাতগুলো কতটা ভয়ঙ্কর, এবং এই ছেলেপেলেগুলো খিলাফত চায়। খলিফারা কতটা বর্বর ছিল একেকজন। আর এই মুহাম্মদের দেখেন, চিন্তা করেন কবিকে, এই ইসলামে কবিতা নিষিদ্ধ কেন? যে কারণে আমি মুক্তি পেয়েছি ইসলাম থেকে, কবিতা থেকেই। কবিতা, প্রেম এগুলো হারাম, ছবি আঁকা। আ আপনি আজকে আমাদের কাব বিন আশরাফের কথা বললেন, হৃদয় বিদারক এই ঘটনাটি। আমি আমরা অনুরোধ করব যারা আমাকে শুনছেন, হয়তো অনেকে বিশ্বাস করবেন না। আল্লাহর রাসূল আসলে এমনটা করতে পারেন না। তারা আমি গুগলে সার্চ করলে একদম সহিহ হাদিসের আলোকে এটা চলে আসবে। এটা আপনারা পড়ে নিতে পারেন। যেটা আমার কথা না নাকি সহিহ হাদিসের কথা। এটা স্বীকৃত একটি ব্যাপার। এটা কোন আলেম একজন অস্বীকার করবে আল্লাহর না। নবী তার সমালোচককে মারতে যেয়া প্রতারণার আশ্রয় নিতে হয়, একজনকে প্রতারণার পাঠাইতে হয় আশ্রয় নিতে হয়। নিষ্ঠুরভাবে। এটা আমি আল্লাহ তার কথা, তার ওই সময় কি ওই যমজ নাটকের মতো তার নেটওয়ার্কের কাজ করে না যে আল্লাহ ওরে একটু অভিশাপ দিলাম। আল্লাহর হ্যাঁ, মুহাম্মদের তো হৃদয়ের সাথে আল্লাহ কানেক্টেড। আল্লাহ যখন শুনাইতেছেন তখন তার আবার ওই লাগে, জিবরাইল লাগে। কিন্তু এমনি তো নবী কি করতেছেন সেটা তো আল্লাহ দেখে। নবী কোন বিবিস কি, আমি এইটা খুব জঘন্য একটা বিষয়। হ্যাঁ, আল্লাহ দেখতে পায় সবসময়। তো আমি মুসলমান হলে তো আমি উলঙ্গই হইতাম না কখনো। যাই হোক। তো সেই আল্লাহ কি জানে না যে তার নবী, প্যারে নবী বিরক্ত কাব বিন আশরাফের উপরে। একজন কবি। কবির জন্য এত থ্রেট। অবশ্য এই যে এখন দেখছেন বাংলাদেশে কবিদেরকে, তাদের এই মিস্টার গালিব তাদের পক্ষেরই লোক, তার কল্লা ফেলাই দিতে চায়। রাখাল রাহার কল্লা ফেলাই দেবে। কেন তারা ছন্দ লিখছে? কেন? এই যে দেখেন এখানে এই হুমকি দিচ্ছে, তোর খবর আছে আল্লাহর কসম। মোহাম্মদ রাজিবুল হক। আমি ফন্টটাকে উল্টাপাল্টা করার কারণে অনেক কিছু পড়তে পারছি না। যাই হোক, আল্লাহর কসম দিয়ে খবর আছে। মানে আমরা তাহলে আল্লাহ কি অক্ষম? আল্লাহ কি অক্ষম? আমি তো বলি যে আল্লাহ আসলে আমাকে আযাব দিক। আল্লাহ আমাকে অ্যাম এ ঠাডা ঠাডা পড়ে ঠাডা ফেলে আমাকে মেরে ফেলুক, ভূমিকম্প দিয়ে আমাকে মেরে ফেলুক। আমি আসলেই চাই। আসাদ ভাই, আমি চাই আমি যদি ভুল পথে থাকি, আপনারা পুরো পৃথিবীর সকল মুসলিম মিলে দোয়া করুন, তাহাজ্জুদ পড়ুন, সকল আলেম ওলামা, পীর, মাশায়েখ, অলি, আউলিয়া
পুরো 150 কোটি কিংবা 200 কোটি মুসলমান মিলে দোয়া করুন। না পারলে নাস্তিকদেরকে নিয়েও সাথে দোয়া করুন, টাকা পয়সা দিয়ে যেমনি হোক আমার উপর যেন গজব পড়ে। আমি যদি ভুল পথে থাকি। বাকি আমি কোন মানুষের হাতে আহ মরতে চাই না। আমি আল্লাহর হাতে মরতে চাই। যদি আল্লাহর বিরুদ্ধে আমি কোন কথা বলে থাকি। আমি আল্লাহর বিরুদ্ধে কোন কথা বলছি না। তিনি আছেন না নাই আমি জানি না। যদি থাকেনও আমি এখন বলতে পারি আসাদ ভাই, আমার আম্মা এই কথাটা মাঝে, মাঝে বলেন, "যদি আল্লাহ থাকে তখন তোর কি হবে? তুই তো জাহান্নামে যাবি রে।" আমি বললাম, আল্লাহ যদি একজন থেকে থাকেন, আমি অনেক কনফিডেন্ট। আমি কখনোই জাহান্নামে যাব না। যদি জাহান্নামে সর্বপ্রথম একটা মানুষ যায়, নবী নবীকে আগে যেতে হবে। নবী খুন করেছে, ধর্ষণ করেছে, নবী গণহত্যা করেছে, নবী মানুষকে মিথ্যা বলেছে। একটা পুরো মানে একটা সন্ত্রাসী গোষ্ঠী বানিয়েছে। ঠিক আছে? তো আমি তো কোনো মানুষকে খুন করেছি? মাকে আমি জিজ্ঞেস করলাম। না। আমি এই পর্যন্ত ভাইয়া কোনো মানুষের মনে ব্যথা দিয়েছে আমার মনে হয় না। কখনো কোনো মানুষের সঙ্গে ঝামেলায় জড়াইনি। আমি কোনো একটা মানুষের টাকা খাবো কি? আমি যতটুকু পেরেছি ভাইয়া আমি নিজে খাওয়ানোর চেষ্টা করেছি। আমি নিজের টাকা খরচ করবার চেষ্টা করেছি। কোনো মানুষ থেকে একটা টাকা নেওয়ার স্বপ্নও দেখিনি, মাথায় কল্পনা আসেনি আমার। এটা ভালোই লাগে না। এমনকি আমার ভাই-বোন থেকে আমি কখনো কোনো দান দক্ষিণা আমি নিতে চাইনি। আমার আত্মমর্যাদা বোধের ব্যাপার এটা। হুম, হুম, হুম। আমাকে মানে কি বলবো যারা আমাকে কটাক্ষ করছেন। আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানেন না তো আমাকে বলছেন ইহুদি খ্রিস্টানদের টাকা খাচ্ছি এই সেই। কি ধরনের কথাবার্তা বলছেন? আমার মাঝে, মাঝে খুব রাগ করে কথা বলতে ইচ্ছা হয় যে ছোট লোকরা আসলে ভাবতেই পারবে না। ছোট লোক যদিও আসলে দুঃখিত এভাবে কথা বলার জন্য আমি কাউকে না, আমি ছোট বুঝতে এবং পেরেছি আপনি বড় চিন্তার ছোট লোক। কিন্তু মানে এই যে চিন্তার তারা দিক যখন থেকে আমাকে চিন্তার এভাবে থেকে আক্রমণ করছে তখন আমার এভাবে বলতে হয় যে মানে কোন ধরনের কথাবার্তা? আরে আপনি আমি যদি ইহুদি খ্রিস্টানদের টাকায় আচ্ছা আপনি আমাকে কোটি টাকা মানে ৫০,০০০ কোটি টাকা অফার করেন। আমি ইসলামে ফিরে যেতে পারব কিনা? আমি বলব যে না। যদি না আমাকে সদুত্তর দেন। আমি তো আজহারি ৩ জনকে আলেমকে আহ্বান জানিয়েছি। তো ভাইয়া অনেক কথা হয়েছে আসলে। প্রায় ১.৫ ঘন্টা তো হয়ে গেছে। জি, আমি আমরা এই শেষের দিকে যে লাইভে হ্যাঁ, আলেমদের শেষের দিকে ব্যাপারে আমি আলেমদের ব্যাপারে বলে যদি আপনি একটু শেষ করতেন আজকের অনুষ্ঠানটা যে তাদের যে ইসলামের চ্যালেঞ্জ কালো করলেন কি অধ্যায়গুলোর পাইলেন কথা শেষ একটু, হবে একটু না যাচ্ছি ভাইয়া। আপনার কাছে। জি। হ্যাঁ, আমি আচ্ছা, আচ্ছা। একটু দর্শকদের একটু জানিয়ে রাখি যে আমি সামনের দিনগুলোতে যেমন আজকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু করেছি। এখন বাংলাদেশ সময় রাত 10:30। আপনারা প্রতি বৃহস্পতিবার ইমরান ভাইয়ের সাথে আমার একটি ভিডিও পাবেন। ইমরান ভাইকে আপনাদের অনেকগুলো প্রশ্ন বা সমসাময়িক ইসলামপন্থীদের যে হাউ মাউ তাদের যে এজেন্ডা থাকে সেগুলো নিয়ে প্রশ্ন থাকবে এবং ৩টা প্রশ্নই থাকবে। ১০ মিনিট ইমরান ভাই বলবেন। এই শোটার নাম দিতে চাই 10 মিনিটস উইথ মুফতি ইমরান বিন বশির। তো এটি সামনের সপ্তাহ থেকে আপনারা পাবেন। ১০ মিনিটের মধ্যেই ভিডিও লেন্থ থাকবে এবং সেটি লাইভ থাকবে না, ভিডিও থাকবে। কারণ ওই ১০ মিনিটের মধ্যে রাখতে গেলে প্রশ্ন ছোট করা বা ধরো ৪ টা প্রশ্ন করলাম সেটার উত্তর দিতে গিয়ে ১৫ মিনিট হয়ে গেল কিন্তু সেটাকে ১০ মিনিট আনা হবে। জি, মুফতি ইমরান বিন বশির আপনি যে চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ ঠিক না, আহ্বান জানালেন যে ইসলামপন্থীরা আপনার সাথে কথা বলবে। তাদের জন্য আপনি কতদিন অপেক্ষা করবেন? আমি আপনার জায়গায় হলে ১০ দিন অপেক্ষা করতাম। তারপরে কোনো সাড়া না পেলে আমি আমার জায়গা থেকে মানে আপনি কি ভাবছেন এইটা নিয়ে? ভাইয়া দেখুন, ওনারা আমাকে মানে ওনাদেরকে আমি কিছু প্রশ্ন করেছি। এই প্রশ্নের উত্তরগুলো না দিয়ে তারা আমাকে মারবার পরিকল্পনা করছেন। এখনো সবাই করছেন। হয়তো হাতের নাগালে পারছেন না বলে আমার সঙ্গে এখন আলোচনার কথা বলছেন। তো আমি তো বললামই, একটা ভিডিও করলাম, আহ্বান জানালাম। আমি যাদেরকে ভালোবাসি, যারা সর্বজন স্বীকৃত আলেম, তাদেরকে। এখন এই ব্যাপারটা অনেকে বলতে পারে যে, "আমি আমার মতো ছোট মানুষ, তারা অনেক বড় মাপের মানুষ, তারা আসবেন না কেন?" তো হুম, যেখানে ইসলামকে নিয়ে আমি যদি তাদের এম পক্ষ থেকে কোনো সাড়া না পাই, কোনো উত্তর না পাই, আমি কিন্তু আমার কার্যক্রম চালিয়ে যাব। হুম। কারণ আমি এত কিছু ছেড়ে আসলাম, আমার জীবনে এত ত্যাগ। তো যদি আমার কাছে ইসলামটা প্রশ্নবিদ্ধ থাকে, তো আমি প্রশ্নবিদ্ধ ইসলামকে নিয়ে আমি কথা বলব না? আমি মানুষকে সতর্ক করব না? এই যারা একটা বিশ্বাসের জের ধরে মানুষকে মেরে ফেলছে, কেটে ফেলছে, কত নির্মমভাবে, নির্দয়ভাবে, আমি কি সেই ধর্মটার বিরুদ্ধে কথা বলব না? এটা কি আমার মানবতার মধ্যে পড়ে না? এটা কি আমার নৈতিক দায়িত্ব না? আমি আমার জায়গাটুকু থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইসলামের এই ব্যাপারগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য এবং যৌক্তিকভাবে এবং রেফারেন্স সহ। কোন আঘাত-টাঘাত না। আমি যেখানে যুক্তি এত ধারালো সেখানে আসলে গালিগালাজের প্রয়োজন পড়ে না। এজন্য আমি আমাদের মুক্তমনা ভাই যারা আছেন তাদেরকে গালি দিতে নিষেধ করি। কারণ গালি দেওয়া হচ্ছে মুমিনদের কাজ। যেখানে যুক্তি নাই, যেখানে অন্ধবিশ্বাস তারাই গালি দিয়ে জিততে চাইবে। তারা মেরে জিততে চাইবে। তাদের ধর্মের জয়গান তারা গাইবে। তো আমাদের গালি দেওয়া লাগে না। আমাদের যুক্তিই যথেষ্ট, আমাদের রেফারেন্সই যথেষ্ট। তো আমি যদি তাদের কাছ থেকে কোন সাড়া না পাই, আমি আরো কিছুদিন অপেক্ষা করব। কিন্তু তারপরেও যদি সাড়া না পাই, তারা যদি না বসেন, বসার প্রয়োজনীয়তা অনুভব করছেন কিনা আমি জানি না। কিন্তু করা উচিত ছিল। যারা প্রয়োজনীয়তা নাকি ইসলামকে সাহস?
না, আমি প্রয়োজনীয়তা তো আমি আছে। ওইভাবে যাব না। এখন এটা তো বলতে আমি বাধ্য। তারা কি এটা কি প্রয়োজন অনুভব করছেন না? মানে যেখানে আমার কারণে ইসলামের অনেক ক্ষতি হচ্ছে না ভাইয়া? হচ্ছে তো। কিছু মানুষ কয়টা মানুষকে বোকা বানানো যাবে? কয়টা মানুষকে? আপনি YouTube এর কমেন্ট গুলো ভাইয়া পড়বেন, আপনি বুঝবেন যে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে মানুষ। নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, মানুষের মধ্যে এটা তো ২০-৩০ এটা তো টা আর কি পজিটিভ বলে? কথা হচ্ছে, ২-১ টা মুমিন গালি দিচ্ছে আমাকে। মানে গালির সংখ্যা খুবই কম। আমি এটাও আশা করিনি যে এত মানুষ বুঝে ফেলবে। এত মানুষ বুঝবে। তো এটা ভালো খুশির খবর। তো যেহেতু ইসলামে আমার দ্বারা আমি এত হেলাফেলা করার বিষয় না আমি। আমি মানুষটা ছোট হলেও আমি কিন্তু কাজ করেছি এবং করব। আমার জীবনটা উৎসর্গ করব এই কাজের পেছনে, মানবতার জন্য এবং এই আমি ধর্মের খুবই কালো অধ্যায়গুলো তুলে ধরবার জন্য। জি, যদি তারা ইমরান বিন আমাকে বশির ভাই নিয়ে সিরিয়াস না হয় জি, আমি একটু জি। শেষ করছি। এটা বসা উচিত তাদের। এখন অনেকে বলছেন যে তারা কেন বসবেন? পার্সোনালি। পার্সোনালি কেন? হুঙ্কার দিয়ে জনসম্মুখে লাখ, লাখ মানুষের সামনে আপনি একটা নাস্তিককে মেরে ফেলবার কথা বলছেন। তো এটা তো আপনার পার্সোনালি বলছেন না। এটা তো মানুষের সামনেই বলছেন। যে মানুষটা কিছুই বুঝে না ধর্মের, সেও শুনছে। যে মানুষটা এক ওয়াক্ত নামাজও পড়ছে না, যে মানুষটা ইসলামের কিছুই বুঝতে পারছে না। রাতের নবী কয়টা বিয়ে করেছে, কয়টা দাসী সেক্স করেছে, কয়টা গণহত্যা করেছে, কিছুই জানে না। সেই মানুষটাও কিন্তু একজন নাস্তিককে মেরে ফেলবার প্রতি সে একদম উঠে পড়ে লাগবে। আপনি যদি কোন একজন আলেম শুনিয়ে দেয় যে নাস্তিক মারলেই জান্নাত ৭২ হোক, সে কিন্তু মেরে ফেলবে। তো আমি কি যে মানুষটা আমাকে মেরে ফেলতে চাইবে, মেরে ফেলাটাই তার একমাত্র সিদ্ধান্ত তার কাছে। তো আমি কি তার কাছে এটা জানতে চাইতে পারি না যে আপনি কোন ইসলামের কারণে, কোন বিশ্বাসের জের ধরে আমাকে মেরে ফেলবেন? সেটা কি আপনি জানেন? সেটা কি আপনি বোঝেন? তো আমি কি তার কাছে এক্সপ্লেনেশন চাইতে পারি না? তো এই যে আলেম যারা সর্বজন স্বীকৃত বাংলাদেশের গ্রহণযোগ্যতা ওনাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে আছে। তো ওনারা আমাকে নিয়ে বসবেন না কেন? যে ইসলাম তারা প্রচার করে লাখ, লাখ টাকা কামাচ্ছেন। তো সেই ইসলামটার যখন ক্ষতি হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে তাদের ভাষায়। তো ইসলামকে বাঁচানোর জন্য কি তাদের বসা উচিত না? তো পার্সোনালি বসবেন কেন? আমি চাই আমারও তো একটা জানের নিরাপত্তা অনিশ্চিত হয়ে গেছে। আমি এখন হু, বাংলাদেশে হু। যেতে পারব না, প্রকাশ্যে আসতে পারব না কিংবা আত্মগোপনে আছি প্রকাশ্যে আসতে পারব না। আমাকে যেখানেই পাবে মেরে ফেলবে। তো আমি তাদের পার্সোনালি তাদের সঙ্গে দেখা করতে পারছি না। এখন যা হবে আলোচনা। আলোচনা হবে। আমিও তো বলেছি ছাত্রের মতই আমি তাদের কাছে জানতে চাইবো এবং সেটা একজন নিরপেক্ষ সঞ্চালকের মাধ্যমে হবে। সে যেই হোক না কেন এবং এটা পুরো বাংলাদেশ দেখবে। এটা আমার একটা টাকারও দরকার নাই। এটা তাদের পেজ থেকে হোক, আমার ব্যবসার উদ্দেশ্যে না। আমি জানতে চাই এবং মানুষকে বোঝাতে চাই আসলে ইসলামটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয়, ঠিক আছে। আমিও তাদের ক্ষমা চাইবো, তাদের কাছে ক্ষমা চাইবো। আমিও মুসলিম হব, ঈমান নতুন করে আনবো। যদি মারাটাই সিদ্ধান্ত হয়, আমি মরে যাবো। আমি বলেছি ভিডিওতে। আর যদি না হয়, তখন? তখন আমি আমার কাজ চালিয়ে যাবো। ব্যাস এটুকুই। অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির ভাই এবং দর্শক বন্ধুদের বলে রাখি মুফতি ইমরান বিন বশির ভাইয়ের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই লাইভের ডেসক্রিপশনে, ইউটিউবের ডেসক্রিপশনে এবং ফেসবুকের কমেন্টে আপনারা তাঁর ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক পাবেন। তিনি অনেক ভিডিও, থাউজেন্ডস অফ ভিডিওস, আমি বারবার বলেছি কথাটি, ১,০০০-এরও বেশি ভিডিও তিনি ধারণ করে বাংলাদেশ থেকে এনেছেন এবং প্রতিনিয়ত তো ভিডিও তিনি তৈরি করবেনই সমসাময়িক বিষয়ে। তো তাঁর চ্যানেলে আপডেট রাখার জন্য মানে থাকবেন, তার সাথে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং আমার পক্ষ থেকে বলতে পারি, কিছুটা তো অনুমান করতে পারি, সিক্স সেন্স, হয়তো আমাকে মারার জন্য খুব চেষ্টা হচ্ছে, হয়তো মেরে ফেলবো। আমি আমার জীবনে যথেষ্ট করে ফেলেছি। মানে আমার যেকোনো সময় মৃত্যু হলে আমার নিজের কোনো আফসোস নেই। আর আমার মৃত্যু হলে সেটা খুব গর্বেরই হবে। হ্যাঁ, সত্যের জন্য লড়ে যাচ্ছি এবং আ একটা সময় বাংলাদেশের কোণে ছিলাম। এখন আম আমি আ নর্থ আমেরিকায় থাকি। হয়তো পুরো বিশ্ব জানবে যে আমি সত্যের জন্য লড়েছিলাম, আমাকে হত্যা করা হয়েছে। আরো অনেক মানুষ এই ব্যাপারগুলো, এবং আমি ইমরান বিন বশির ভাইয়ের কথা বলতে চাই যে তিনি অনেক ব্রাইট একজন মানুষ এবং তিনি আমাদের মানুষের চিন্তার মুক্তির আন্দোলনে বড় ভূমিকা রাখবেন, মানুষের স্বাধীনতার জন্য ভূমিকা রাখবেন। এবং আমরা আসলে এমন একটা সময় পার করছি যখন যে গোষ্ঠীর, যে মানুষগুলোর মুক্তি চাই, সেই মানুষগুলো আমাদেরকে শত্রু মনে করে হত্যা করতে চায়। মাদ্রাসায় বলাৎকার বন্ধ হলে আমার কি লাভ? মুসলিমদের মধ্যে ধর্মান্ধতা যদি দূর হয়, তারা যদি আধুনিক হয়, আমার কি লাভ? এই যে পুরো বিশ্বে মুসলিমদের দেখলে সন্দেহের চোখে দেখে, আমার নামের কারণে আমি এখনো বৈষম্যের শিকার হই। আমি বিভিন্ন এয়ারপোর্টে তারা আমাকে মৌলবাদী ভাবে, আমার এই দাড়ির জন্য আমাকে ইসলামপন্থী ভাবে। আমি তা নই। এটা তো প্রমাণ, এগুলো তো শর্ট টাইমে কাউকে প্রমাণ করা যায় না যে লুক আই এম অ্যান এথিস্ট, আই এম নট মুসলিম। এগুলো তো বলাও যায় না, বলার ইচ্ছাও থাকে না। তো এই যে আমি বুঝতে পারি, আমি 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 মনে প্রাণে বিশ্বাস করি আমি উদার একজন মানুষ। আমি বৈষম্যের শিকার হলে আমি এটা গায়ে নেই না।
কারণ এই যে মুমিন ভাইরা আমাকে গালাগালি করেন, আমি গায়ে নেই না, মা বোন তুলে গালাগালি করেন, তো তারাও যদি আমাকে ওই রেসিজমের মধ্যে রাখে, আমি গায়ে নেই না। কিন্তু একজন মুসলমান তার কতটা কষ্ট লাগে, এই যে যারা উদারপন্থী মুসলমান তাদের কতটা কষ্ট লাগে, তাদের কষ্ট দিচ্ছে এই সন্ত্রাসী মুসলমানরা। আজকে বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস বন্ধ হলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষ অনেক কর্মঠ। এই দেশের মানুষ তো আমার রঙের মানুষ, আমার বর্ণের মানুষ, তাদের মধ্যে তাদের ভাষায় আমি উঠে এসেছি, বড় হয়েছি, সেই মানুষগুলোকে কি আমি ভালোবাসি না? আমি তো আমার দেশের মানুষকে, আমি ওইভাবে উগ্র জাতীয়তাবাদী নই। আমি জাতীয় সঙ্গীত শুনলেই দাঁড়িয়ে যাওয়া, করা, এগুলোতে ওই মন্ত্র বা দোয়া দুরুদের মতো না। কিন্তু আমি আমার উপত্যকার মানুষকে তো ভালোবাসি, তারা তো নির্যাতিত, নিপীড়িত, তারা খুব সরল, বোকা, আবার অনেক ক্ষেত্রে ধুরন্ধর। এই ধুরন্ধর মানুষগুলোর হাত থেকে এই মানুষগুলোর মুক্তি চাই, কিন্তু তারাই আমাদেরকে মারতে চায়। এটার চেয়ে আর দুঃখ কি থাকতে পারে? যাই হোক, অনেক কথা বলার থাকে, তো প্রতি সপ্তাহে একটি শো পাবেন। এবং লাইভের বিষয়ে অনেকেই অনুরোধ করছেন যে লাইভটা আরো দীর্ঘ করেন। অনেকে বলছেন যে মুফতি ইমরান বিন বশিরের সাথে সাপ্তাহিক যে লাইভ, সেটা লেন্থ বাড়ানোর জন্য এই মুহূর্তে ফেসবুক, ইউটিউবে আমাদের 10,000 মানুষ দেখছেন, তাদের এই অনুরোধগুলো রাখতে হয়, রাখার চেষ্টা করব। একটা লাইভ দেখি সপ্তাহে একবার করা যায় কিনা। মুফতি মাসুদ ভাইয়ের সাথে শনিবারে আপনাদের সাথে দেখাই হচ্ছে ইসলাম বিষয়ক কিউএনএতে। গত সপ্তাহে আপনার 5 ঘন্টার লাইভ হয়ে গেছিল, এই সপ্তাহে সেটা ছোট 1 ঘন্টার মধ্যেই শেষ করা বা 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। আমি চেষ্টা করব মুফতি ইমরান বিন বশির ভাইয়ের যদি সময় থাকে তিনি অল্প সময়ের জন্য যুক্ত হতে পারেন কিনা। মাসুদ ভাই সময় দিচ্ছেন, আমরা যার জায়গা থেকে আলোকিত করার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুদের কাছেও কৃতজ্ঞতা জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি। আপনাকে ধন্যবাদ আসাদ ভাই, এবং সকলে যারা আমাকে দেখছেন, শুনেছেন, সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ